গরমের মরশুম এক প্রকার চলেই এসেছে। সামনেই কাঠফাটা গরমের সময়, আর সেই ভরা গরমের মরশুমের আগেই প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে দেখানো হলো বিক্ষোভ। ঘটনাটা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার পঞ্চায়েতের অন্তর্গত শুলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবকদের মিটিং ডাকা হয়। সেই মিটিংয়ে স্কুলে জলের ব্যবস্থা নেই কেন, প্রধান শিক্ষক প্রহ্লাদ মণ্ডলের কাছে এই প্রশ্নই তোলেন অভিভাবকরা। কিন্তু প্রধান শিক্ষক সেই প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারেননি বলেই দাবি অভিভাবকদের। এরপর গেটে তালা মেরে দিয়ে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, বিদ্যালয়ে দুটো কল থাকলেও দীর্ঘদিন ধরে সেগুলো বিকল অবস্থায় পড়ে আছে। ফলে স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে পানীয় জল এনে মিড ডে মিলের রান্না হয়, এমনকি শৌচালয়েও কোনো জলের ব্যবস্থা নেই। প্রকৃতির ডাকে সাড়া দিতেও স্থানীয় বাসিন্দাদের বাড়িতেই যেতে হয় শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের। কি বক্তব্য উঠে আসছে অভিভাবকদের, শুনবো। আমাদেরকে গাল দেয়, জল নেই, জলস্থা করতে হবে, একটা ট্যাঙ্কি করে দেয়। আমরা টিউবওয়েল চাই না, মাপটু টিউবওয়েল আমাদের যেন মার্শাল বসিয়ে দেয়। এখানে একটা কোনো টিউবওয়েল নাই, এবং কোনো বাড়িতে টিউবওয়েলের জল নাই, আমাদের মার্শাল বসা। এখানে কোনো কলের জল নেই, তো কোনো দুটো কলে একটা কলের জল নাই। বাচ্চারা কি করবে? বাচ্চারা বাড়ি বাড়ি যাচ্ছে, লোকের বাড়িতে যাচ্ছে, লোকে বাগাবাগি করছে মা বাবাকে। 7-8 মাস হলো তালা মারছি, আমাদের বাচ্চাদের স্কুলে আসে জলের সমস্যা। স্কুলে কল নাই? না, কল আছে, ভালো নেই। 1 বছর হয়ে গেল প্রায় জলের সমস্যা। রান্না করে দেন? বাইরে থেকে জল এনে রান্না করে। আর যখন বাচ্চাদের প্রায় বাড়ি বাড়ি দৌড়ায় যায়, খাওয়া দাওয়া করে, জল নিয়েও থালা নিয়েও বাইরে যায়, থালা ধুতে। এর মধ্যে বাচ্চাগুলো যদি এত কষ্ট করে, সেটা কি আমরা সহ্য করব? আমরা গরিব হয়েছি বলে আমাদের কোনো দাম নাই নাকি? বিডিও সাহেবের কাছে ফোন করে, সে বিডিও সাহেব ফোন কেটে দেয়। আমরা ঘন্টার পর ঘন্টা বসে আছি এখানে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রহ্লাদ মণ্ডল বলছেন, এসআই অফিস, বিডিও অফিস এবং পঞ্চায়েত দপ্তরে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও বিদ্যালয়ে জলের ব্যবস্থা করা হয়নি। স্থানীয়দের বাড়ি থেকে জল এনে মিড ডে মিলে রান্না করা হয়। কি বলছেন প্রধান শিক্ষক প্রহ্লাদ মণ্ডল, শুনবো। আমি একদিন দেখেছিলাম রাঁধুনিরা ডিস্টার্ব করছে, রান্না করব না, ওদের বারবার বলে বলে অনুরোধ করে করে রান্না চালিয়ে যাচ্ছে। আমি ভাবলাম একটা মিড ডে মিল বন্ধ করে দেবো, চাপটা আমার ওপর আসবে। তাহলে আমি একটা গার্জেন মিটিং করি, ছাত্রছাত্রীর হাজিরা প্লাস সামনে মূল্যায়ন হবে সামনে মাসে, আর হচ্ছে মিড ডে মিল সংক্রান্ত এবং বিবিধ। তা সব আলোচনা হয়ে গেছে। মিড ডে মিল সংক্রান্ত যখন আলোচনা করতে যাচ্ছি, তখন গার্জেনরা বলছে জল নাই কেন, ওইটা আগে বলে। আমি বললাম ওটা তো কেন জল নাই। তা যাই হোক, বা আমার পক্ষ থেকে কোনো ঘাটতি নাই, প্রশাসনকে জানিয়েছি, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, এসআই অফিস। কতবার জানিয়েছে? অনেকবার। এই যে দরখাস্তগুলো আছে এখানে, পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, এবং 8 বার জানানো হয়েছে। জানানো হয়েছে। আজকে আমি এসআইকে প্রথম বললাম আপনি বিডিওকে বলেন। আমাকে বলে কি হবে, আমার কাছে তো কোনো ফান্ড নাই, তবে এবার যদি কখন টাকা ঢুকে, আমরা তো টাকা পাইনি এখনও, ঢুকবে। টাকা ঢুকলে বললো তখন আপনি টিউবওয়েলটার ব্যবস্থা করবেন। তো বিডিওকে ফোন করেছিলাম, উনি একটু বলছে কেন আমাকে ফোন করবেন, এগুলো ব্যাপারে ফোন করবেন না, অফিসে এসে দেখা করবেন। তো এই কথাটা বুঝতে পারলো, যেন উনি ফোনটা কেটে দিল। এই জন্য গার্জিয়ানগুলো আরও উত্তেজিত হয়ে গেল। অফিসে গিয়ে যে ভিডিওকে বলেছি, তো গার্জিয়ানকে বলেছি, আমি তো ভিডিওর সাথে কথা বলেছি, প্রধান অফিসে গিয়েছি, প্রধানের সাথে বলেছি, এসআই সাহেবের সাথে কালকেও কথা বলছি জল নিয়ে। এবং কালকে আমি এসআই সাহেবকে বলে আসছি যে পরে কিন্তু আমাকে বলতে পারবেন না, এই মাস আমি কষ্ট করে রাঁধুনিদের বুঝিয়ে রান্না করব, তারপরে আমি পারব। মিড ডে মিল এখানে 2 জন আছে, ওরাই রান্না করে। জলটা কোথা থেকে নিয়ে আসেন? জল বাইরে থেকে নিয়ে আসে, অনেক দূর থেকে। ওই বাড়ির লোকগুলো উল্টো পাল্টা কথা বলে, এই বাচ্চারা গেলে উল্টো পাল্টা কথা বলে। প্রতিবেশীদের বাড়ির জলে আপাতত স্কুলটা চলছে।
এদিকে স্কুলে শিক্ষক শিক্ষিকাদের আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পঞ্চায়েত সদস্য। ইটাহার চক্র অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস পৌঁছন ইটাহার থানার পুলিশ বাহিনী। এরপর ইটাহার চক্র অবর বিদ্যালয়ের পরিদর্শকের পক্ষ থেকে নির্দিষ্ট আশ্বাস মিললে স্বাভাবিক হয় পরিস্থিতি। কি বলছেন বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস, শুনব। দেখুন, হ্যাঁ, জলের ব্যবস্থা বলতে এই প্রবলেম তো মাঝে মাঝে হয়ে আসছে, কারণ এখানে অ্যাকচুয়ালি এরিয়া অনুযায়ী জলের সমস্যা রয়েছে। প্রায় স্কুলেই কম বেশি জল অল্প করে পড়ছে বা এরকম প্রবলেম কিছু কিছু স্কুলে আছে। তো এটা বিডিও স্যারকে জানানোও হয়েছে কয়েকবার। তো কয়েকবার হয়তো একবার হয়তো সারিয়েও দিয়েছে, কিন্তু কাজ হয়নি নাকি, সারিয়ে দেয় আবার 15 দিন পরে নষ্ট তো হয়ে যায়। এটা এমন একটা পরিস্থিতি, এটা পুরোপুরি হয়তো মনে হয় তুলে নতুন করে বসানোর মতো। তো যাই হোক, বিডিও স্যারের সঙ্গে আমি কথা বলেছি, উনি বলেছেন যে 2-1 দিনের মধ্যেই উনি পিএইচি দপ্তরের সঙ্গে কথা বলেছেন, হয়তো উনি ব্যবস্থা করে দেবেন এটা। গরমের মরশুম এক প্রকার চলেই এসেছে, সামনেই কাঠফাটা গরমের সময়। আর সেই ভরা গরমের মরশুমের আগেই প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে দেখানো হলো বিক্ষোভ। ঘটনাটা উত্তর দিনাজপুর জেলার ইটাহার পঞ্চায়েতের অন্তর্গত শুলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। জানা গিয়েছে, বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবকদের মিটিং ডাকা হয়। সেই মিটিংয়ে স্কুলে জলের ব্যবস্থা নেই কেন, প্রধান শিক্ষক প্রহ্লাদ মণ্ডলের কাছে এই প্রশ্ন তোলেন অভিভাবকেরা। কিন্তু প্রধান শিক্ষক সেই প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারেননি বলেই দাবি অভিভাবকদের। তারপরই গেটে তালা মেরে দিয়ে শুরু হয় বিক্ষোভ দেখানো। কি বলছেন অভিভাবকরা, শুনবো। জল নেই, জলস্থা করতে হবে, একটা ট্যাঙ্কি করে দেখ। আমরা টিউবওয়েল চাই না, মপটু টিউবওয়েল আমাদের যেন মার্শাল বসিয়ে দেয়। এখানে একটা কোনো টিউবওয়েল নাই, এবং কোনো বাড়িতে টিউবওয়েলের জল নাই, আমাদের মার্শাল বসা। এখানে কোনো কলের জল নেই, তো কোনো দুটো কলে একটা কলের জল নাই। বাচ্চারা কি করবে? বাচ্চারা বাড়ি বাড়ি যাচ্ছে, লোকের বাড়িতে যাচ্ছে, লোকে বাগাবাগি করছে মা বাবাকে। 7-8 মাস হলো তালা মারছি, আমাদের বাচ্চাদের স্কুলে আসে জলের সমস্যা। স্কুলে কল নাই? না, কল আছে, ভালো নেই। 1 বছর হয়ে গেল প্রায় জলের সমস্যা। রান্না করে তাহলে বাইরে থেকে জল এনে রান্না করে, আর যখন বাচ্চাদের প্রায় বাড়ি বাড়ি দৌড়ায় যায়, খাওয়া দাওয়া করে জল নিয়েও থালা নিয়েও বাইরে যায়, আবার থালা দিতে। এর মধ্যে বাচ্চাগুলো যদি এত কষ্ট করে, সেটা কি আমরা সহ্য করবো? আমরা গরিব হয়েছি বলে আমাদের কোনো দাম নাই নাকি? বিডিও সাহেবের কাছে ফোন করে, সে বিডিও সাহেব ফোন কেটে দেয়। আমরা ঘন্টার পর ঘন্টা বসে আছি এখানে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।